আমরা প্রত্যেকেই জানি যে মহাভারতের যে এত বড় কুরুক্ষেত্রের যুদ্ধ হয়েছিল, যুদ্ধটা হবার ঠিক আগের দিন ভগবান আমার শয়নে আছে, আর পাণ্ডব পক্ষের হয়ে অর্জুন আর কৌরব পক্ষের হয়ে দুর্যোধন দুজনেই আসছেন মাধবের সঙ্গে দেখা করবে, সাক্ষাৎ করবে। ভগবান তিনি তো চতুরের শিরোমণি মা, তারা আসবার আগে কি করেছে, মাথার কাছে একটা সিংহাসন আর পায়ের কাছে একটা আসন সুন্দর করে পেতে ভগবান ঘুমের ছলনা করে শয়ন করছে। এখন দুর্যোধন সে তো আত্ম অহংকারী মা, অহংকারে পরিপূর্ণ তার হৃদয়। এসেই প্রথমে কি করলো, ওই সিংহাসনটা দেখবা মাত্রই একেবারে ওই সিংহাসনের উপরে যে বসে পড়েছে। বসে মনে মনে চিন্তা করছে, মাধব কত বিচক্ষণ, আমার মতো যোদ্ধার জন্য সিংহাসনে উপযুক্ত। মনের আনন্দে সিংহাসনে বসে পায়ের উপরে পাটা তুলে দিয়ে ভগবানের মুখের সম্মুখে দুর্যোধন পাটা নাচাচ্ছে। আত্ম অহংকারী তো অহংকার পরিপূর্ণ হৃদয়, ভক্তি অন্তরে নাই মা। তার চরণে মানে পায়ের উপরে যে ধুলোগুলো লেগেছিল, সেই ধুলোগুলো আজকে কি হচ্ছে, গোবিন্দ স্বয়ং করে আছে, ভগবানের নাসিকা দ্বারা সেগুলো ভেতরে প্রবেশ করছে না, বুঝে না। দুর্যোধনের পায়ের ধুলো যখন ভগবানের নাসিকা দ্বারা প্রবেশ করছে, যত দেবকুল ছিল সঙ্গে সঙ্গে তারা দুর্যোধনকে অভিশাপ করছে, যে ভগবানকে পাওয়ার জন্য কত যোগী মুনি ঋষি যুগ যুগ তপস্যা করে বসে থাকে, তার অঙ্গে তুমি তোমার পায়ের ধুলা দিচ্ছ। আজ আমরা তোমাকে অভিশাপ দেব, তোমার পতন অনিবার্য। দুর্যোধনের পতন কিন্তু সেদিনই লেখা হয়ে গেছে। আর ওদিকে অর্জুন এসে গোবিন্দের চরণ তলে অর্থাৎ ওই আসনের উপরে এসে বসে আছে। ভগবান এবার ঘুম থেকে উঠে সবার প্রথমে কাকে দেখবে না, যে মাথায় বসে আছে না যে পায়ের কাছে বসে আছে? পায়ের কাছে বসে আছে। ভগবান উঠবা মাত্রই অর্জুনের বদনটা দর্শন করেছে। অর্জুনকে ডেকে বলছে, অর্জুন যেহেতু আমি তোমার বদন প্রথমে দেখেছি, তাই আজ আগে আমি তোমাকে কিছু দেব, বলো তুমি কি চাও। কিন্তু একটা কথা তুমি মনে রাখবে অর্জুন, আমি যখন কথা দিয়েছি যে আমি কুরুক্ষেত্রের যুদ্ধে নিরস্ত্র থাকব, আমি কিন্তু কুরুক্ষেত্রে কোনরূপ অস্ত্র ধরব না। একাধারে শুধু আমি একা, আর একদিকে আমার যত অক্ষ অক্ষ সেনা, যত হাতি ঘোড়া পালকি যা কিছু আছে, যত অস্ত্র শস্ত্র সব একদিকে, আর একদিকে আমি একা। বলো তুমি কি চাও। দুর্যোধন সঙ্গে সঙ্গে বলছে, মাধব মনে মনে চিন্তা করছে যে মাধব যখন কুরুক্ষেত্রের যুদ্ধে কোনরূপ অস্ত্রই ধরবে না, তাহলে তাকে নিয়ে আমার কোনো লাভ নেই। হ্যাঁ, অস্ত্রই যখন ধরবে না, নিরাস্ত্রকে নিয়ে আমি করবোটা কি? হ্যাঁ, ভগবানকে ডেকে ডেকে সঙ্গে সঙ্গে বলছে, মাধব আমার ওই তোমার যত লক্ষ লক্ষ সেনা, অস্ত্র শস্ত্র পালকি হাতি ঘোড়া সব আমি নেব। ভগবান অর্জুনকে ডেকে বললো, অর্জুন তাহলে তুমি কি চাও? অর্জুন করজোরে নয়ন জলে বক্ষ ভাসিয়ে বলছে, মাধব আমার ওই দেহরূপী রথটাকে আমি তোমার চরণে সমর্পণ করে দিয়েছি। মাধব এই দেহরূপী রথকে তুমি যেদিকে চালনা করে নিয়ে যাবে প্রভু, আমার এই দেহরূপী রথটা সেদিকেই যাবে। আমি আর কিছু চাই, আমি শুধু তোমার চরণ চাই প্রভু। জন্মে জন্মে যেন আমি তোমার চরণের দাস হয়ে থাকি প্রভু। আমার লক্ষ্য সেনা অস্ত্র শস্ত্র কোনো কিছুর প্রয়োজন নাই, আমি শুধু
শুধু তোমাকে চাই, তুমি কথা দাও আমাকে তোমার চরণের দাস করে রাখবে দয়াময়। ভগবান বলল তথাস্তু। এখন দুর্যোধনের মনে খুব আনন্দ, এত কিছু পেয়েছে তো, হ্যাঁ, মনের আনন্দে হাসতে হাসতে যখন ঘরে প্রবেশ করছে, এখন দুর্যোধনের মামাকে ছিল শকুনি, ভাগ্নেকে ডেকে বলছে, ভাগ্নে তাই যে এত বুদ্ধি টুদ্ধি করে তোমাকে পাঠালাম, তো তুমি কি চেয়েছো? বলছে আর বলো না মামা, ওই অর্জুনটার মতো এমন বোকা লোক আমি আগে কখনো দেখি। বলছে কেন? বলে মাধব তাকে সুযোগ দিয়েছিল, একদিকে নিরস্ত্র মাধব আর একদিকে তার লক্ষ লক্ষ সেনা, হাতি, পালকি, অস্ত্র শস্ত্র সবকিছু। অর্জুন কি চাইলো জানো? অর্জুন ওই নিরস্ত্র মাধবকে চেয়ে বসে আছে, আর আমি একেবারে বুদ্ধি করে ওই তার যত লক্ষ লক্ষ সেনা, হাতি, ঘোড়া, পালকি যা কিছু ছিল সব আমি নিয়ে নিয়েছি। সঙ্গে সঙ্গে শকুনি মনে মনে চিন্তা করছে, দুর্যোধন তোমার পতন এখান থেকে অনিবার্য, কারণ এই জগতে ভগবান যার সহায় থাকে, জগতে কোনো ক্ষমতা নাই তাকে পরাস্ত করতে পারে। আর জগতে ভগবান তাকে ছেড়ে দেয়, ভগবান তাকে পরিত্যাগ করে, জগতের কোনো ক্ষমতা নাই তাকে। আমরা বলি না মা, রাখে হরি তো মারে কে, আর মারে হরি তো রাখে কে। ভগবান যদি কাউকে রাখে, জগতে কোনো ক্ষমতা নাই যে তাকে পরাস্ত করতে পারে। আর এই ভগবানকে পাওয়া খুবই সোজা, শুধু ভক্তি দিয়ে, বিশ্বাস দিয়ে, ভালোবেসে তাকে রাখতে হবে। অর্জুন ভগবানকে ডেকে বলছে, প্রভু এ জগতে বিশ্ব ব্রহ্মাণ্ডে যে যা চাই তুমি তাকে তাই দাও, কিন্তু একটা জিনিস আমি লক্ষ্য করেছি মাধব, এই জগতে মানুষকে তুমি ধন ঐশ্বর্য সব দিয়ে পরিপূর্ণ করে দিলেও একটি বস্তু তুমি তাদেরকে সহজে দেও না, সেটা হলো জীবের হৃদয়ে ভক্তি। দেখো বাবা, আজ আমাদের এত কিছু আছে, ঘর বাড়ি টাকা প্রতিপত্তি নাম যশ খ্যাতি সব আছে, কিন্তু অন্তরে ভক্তি বড় কম। ভগবান অর্জুনকে ডেকে বলল, অর্জুন এ জগতে ধর্ম অর্থ কাম মোক্ষ যে যা চাই আমি তাকে তাই দিই, কিন্তু ভক্তি কেন দিই না কেন জানো? আপনি জগতে একমাত্র কোন জীব তার ভক্তির রজ্জু দ্বারা আমাকে আবদ্ধ করতে পারে। যদি একবার ওই ভক্তির রজ্জু দ্বারা আর দুফোঁটা নয়নে জল দ্বারা যদি জীব একবার